সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, ডিবি অফিসের সামনে রয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। আরও বিস্তারিত তথ্য জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। ধন্যবাদ তাসফিয়া। আসলে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তাকে গতকাল রাত 11:30 নাগাদ মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে র্যাব, এবং র্যাব তাকে গ্রেপ্তারের পর এই মুহূর্তে তিনি মহানগর গোয়েন্দা পুলিশ মিন্টু রোডের যে ডিবি কার্যালয় রয়েছে, এই ডিবি কার্যালয়ে রয়েছেন। এবং আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে, আপনি জানেন যে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তিনি ডিএমপির 33তম কমিশনার ছিলেন এবং তিনি 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এবং এই দায়িত্ব পালনকালীন সময়ে 2015 সালে খিলগা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরজামান জনি, তিনি পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুর ঘটনায় কথিত ক্রসফায়ারের নামে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করে তার বাবা রবিউল ইসলাম, তার বাবা ইয়াকুব আলী, তিনি একটি মামলা দায়ের করেছেন এবং সেই মামলায় মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা এবং পুলিশের এসআই পদমর্যাদার কয়েকজন কর্মকর্তা সহ মোট 13 জন সহ প্রায় 25 জনের বিরুদ্ধে এই হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। এবং এই হত্যা মামলায় অন্যান্য যারা আসামি রয়েছেন তাদেরকেও গ্রেপ্তারে অভিযান চলছে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তাকে যেহেতু গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে, তিনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রয়েছেন। তাকে আজকে বিকেল নাগাদ আদালতে তোলা হবে এবং তাকে 10 দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে আমরা আদালতে ছিলাম। আদালতে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, এই 4 জনের বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরবর্তীতে তাদের যারা আইনজীবী রয়েছে তারা জামিন আবেদন করেছিলেন, কিন্তু যেহেতু এই মামলাগুলোতে কোনো রিমান্ড চাওয়া হয়নি তাই তাদেরকে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এবং পাশাপাশি পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা জেলার আব্দুল্লাহিল কাফি, তাকে আপনারা জানেন হাজারীবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। সেই মামলায় তিনি পরবর্তীতে জামিন আবেদন করেছিলেন, সেই জামিন আবেদনও নাকচ করে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে সাভার থানার একটি আলোচিত সেই মামলায় তার রিমান্ড শুনানি চলছে। রিমান্ড শুনানি শেষে হয়তো তাকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। যে সাভারে শিক্ষার্থীদের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যে শিক্ষার্থীদের মারার পর ভ্যান গাড়ির উপরে রাখা হয়েছিল এবং সেই ভ্যান গাড়ির থাকা শিক্ষার্থীদেরকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এই ঘটনায় কে বা কারা জড়িত সে ব্যাপারে হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং বিভিন্ন হত্যা মামলায় মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের রিমান্ড শুনানির ব্যাপারে সবশেষ।